হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথি, এই তিথির বিশেষ মাহাত্ম্য কি? ওই দিনকে পানিহাটি গ্রামে কোন কোন লীলা হয়েছিল, গৌর নিতাই সেদিন কি লীলা করেছিলেন, আর এই মহান বিশেষ তিথিতে আমি কিভাবে বৈষ্ণব সেবায় অংশ নিতে পারি এবং বাড়িতে ওই তিথিটি সরলভাবে আমি কেমন করে পালন করতে পারি। হ্যাঁ ভক্তগণ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা পানিহাটি চিরাদধি মহোৎসবের বিষয়ে আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আরো অনেক লীলা, অনেক কাহিনী আমরা এই ভিডিওতে শ্রবণ করব এবং আমাদের অংশগ্রহণের এক মহান সুযোগ সেটিও আমরা বর্ণনা করব। তো অবশ্যই পুরো ভিডিও দেখুন। আমরা শুরু করছি পানিহাটি চিরাদধি উৎসবের বিশেষ অনুষ্ঠান। এই উৎসব সম্পর্কে ইস্কনের অন্যতম গুরু শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটি খুব সুন্দর 4 লাইনের কবিতা লিখেছিলেন। তার মধ্যে পুরো বিষয়টি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। সেটি হলো এই রকম: অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম, রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান, রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধারের তরে, চিরাদধি দণ্ড মহোৎসব লীলা নিত্যানন্দ করে। কি চমৎকার কবিতা, তাই না? তো আমরা এই কবিতাটিকে আজকে বিশ্লেষণ করব, বিভিন্ন আঙ্গিক থেকে ব্যাখ্যা করে এই উৎসব সম্পর্কে অনেক অনেক আশ্চর্যকর তথ্য আমরা আস্বাদন করব। অনুষ্ঠানটির নাম দণ্ড মহোৎসব। দণ্ড মানে তো শাস্তি, পানিশমেন্ট। অপরাধ করলে দণ্ড পেতে হয়, তার আবার উৎসব, দণ্ডের স্মরণে উৎসব। কথাটা শুনতেই খুব নৃশংস বলে মনে হয়, কিন্তু ভক্তগণ, ভগবানের দণ্ড আর ভগবানের দেওয়া পুরস্কার একই বিষয়, তত্ত্বটা এক। একজন মা যখন সন্তানকে বুকে জড়িয়ে আদর করে আর মা যখন সন্তানের কান মুলে দেয়, দুটোতেই স্নেহের প্রকাশ, সন্তানের মঙ্গলের জন্য করা। তেমনি ভগবানের পুরস্কার, ভগবানের তিরস্কার, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের দেওয়া দণ্ড পর্যন্ত বদ্ধ জীবকে মুক্তির স্বাদ দেয়। 5 প্রকারের মুক্তির মধ্যে যেটি সাযুজ্য মুক্তি, যা কিনা কংস, রাবণ আদি অসুরেরা পেয়ে থাকে, সেটি ভগবানের হাতে নিহত হওয়ার ফল। তো ভগবানের হাতে বেঁচেও সুখ, আর ভগবানের হাতে মরলেও মুক্তি লাভ। অতএব বুঝতে পারছেন, এই দণ্ডটি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর দেওয়া দণ্ড, যার থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? প্রশ্ন আসতে পারে, কেন দণ্ড? কাকেই বা দণ্ড দেওয়া হলো? খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং আমরা এখন তার উত্তরের আলোচনা করব। গৌড়ীয় বৈষ্ণব সমাজের স্বরগোস্বামীর অন্যতম হলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। তিনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার ব্যান্ডেলের কাছে সপ্তগ্রামে 1498 সালে। পিতার নাম গোবর্ধন দাস, জ্যাঠার নাম হিরণ্য দাস। অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার বংশ। সেই সময়ের নিরিখে তাদের পরিবারের মাসিক আয় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। ভাবতে পারেন, আমাদের চিন্তা ভাবনার পরিধিকে অতিক্রম করা যায়, এতটাই সম্ভ্রান্ত। সেই পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। তার পরিবার থেকে সংস্কৃত শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষার জন্য নিয়োগ করা হয় বিখ্যাত পণ্ডিত বলদেব আচার্য মহাশয়কে। রঘুনাথ দাস গোস্বামীর পড়াশোনা সুন্দরভাবে এগিয়ে চলছিল। হঠাৎ সেখানে আবির্ভূত হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরের সঙ্গ, তার পবিত্র দিব্য নামের তরঙ্গ রঘুনাথকে ভীষণভাবে প্রভাবিত করল। সে মনে প্রাণে সবসময় চাইতো একবার অন্তত
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হবে। এবং সুযোগ এসে গেল, যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর 7 দিন শান্তিপুরে অবস্থান করছিলেন, তখন শ্রীল অদ্বৈত আচার্য প্রভু, যিনি রঘুনাথকে অত্যন্ত স্নেহ করতেন, তিনি রঘুনাথকে ডেকে পাঠালেন, তুমি চলে এসো। রঘুনাথ দাস গোস্বামী নাচতে নাচতে শান্তিপুরে গিয়ে হাজির হলেন। 7 দিন চৈতন্য মহাপ্রভুর দিব্য পবিত্র সঙ্গ লাভ করলেন, তার শ্রীমুখ থেকে হরিকথা কীর্তন শুনলেন। রঘুনাথের তো আর বাড়ি ফিরতে মন চায় না। তিনি অনুরোধ করলেন চৈতন্য মহাপ্রভুকে, কৃপা করে আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, বাড়ি আমি আর ফিরব না। কিন্তু মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে আমাদের সকলকে এক মহান শিক্ষা দিলেন। কি বললেন? তিনি বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহিরে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তিনি বললেন, এরকম বৈরাগ্য, একে বলা হয় বাঁদরের বৈরাগ্য। বাঁদর থাকে একেবারে নেকেড, যেন আসক্তিহীন, কিন্তু সব সময় সে শারীরিক কামনার জন্য উদ্গ্রীব। তাই বাঁদরের মতন বৈরাগ্য করা উচিত নয়। রঘুনাথ দাস গোস্বামী তো বৈরাগী, তিনি তো একেবারে ভগবানের বিশেষ পার্ষদ। মহাপ্রভু আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলি বললেন এবং তারপরে মহাপ্রভু নির্দেশ দিলেন যে তুমি বাড়িতে ফিরে যাও, অন্তরে তুমি নিষ্ঠা করো, রাধা কৃষ্ণের প্রতি ভক্তি করো, বাইরে কাউকে দেখিও না। বাইরে আর 5টা মানুষ যেমন ভাবে তার কাজ কারবার করে, তুমি ঠিক তেমন ভাবেই করো। দেখবে একটা সময় আসবে যখন কৃষ্ণ তোমায় উদ্ধার করবে। অতএব রঘুনাথ দাস গোস্বামী বাড়ি ফিরে এলেন। তার পিতামাতা জানতেন রঘুনাথের সংসারে মন নেই, বিষয়ে সে উদাস, তাই তাকে সংসারে বাঁধবার জন্য সকল বাবা মা যেটা করে থাকেন, এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে তার বিবাহ দিলেন। কিন্তু সেই কন্যা তাকে বাঁধতে পারল না। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম পত্নী রঘুনাথকে একটুও আকর্ষণ করতে পারল না। বরং রঘুনাথ বারে বারে চেষ্টা করলেন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার। বাড়ি থেকে পালিয়ে গিয়ে জগন্নাথ পুরী ধামে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি যতবার চেষ্টা করলেন, তার পিতার পাহারাদারেরা তাকে ততবার ধরে ফেললো, অ্যারেস্ট করলো। এখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করতে থাকলেন, আমি কেন সফল হচ্ছি না? কোথায় আমার সমস্যা? কি কারণে আমি ব্যর্থ হচ্ছি? হঠাৎ ওনার হৃদয়ে যেন বিদ্যুতের স্ফুলিঙ্গ দেখা দিল। তিনি বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভুকে সরাসরি লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে গেলে গুরুতত্ত্বের মাধ্যমে এগোতে হয়, আর নিত্যানন্দ প্রভু হলেন গুরুতত্ত্ব। রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন, আমি ইতিমধ্যেই শ্রীল অদ্বৈত আচার্য প্রভু, শ্রীল হরিদাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু স্বয়ং সবার সঙ্গে সাক্ষাৎ করেছি, সবার আশীর্বাদ নিয়েছি, কিন্তু গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভুর সঙ্গে এখনো আমার সাক্ষাৎ হয়নি। আমি তার আশীর্বাদ থেকে বঞ্চিত, সেই কারণেই আমি সফল হচ্ছি না। তখন তিনি খোঁজ লাগালেন নিত্যানন্দ প্রভু এখন কোথায়, কিভাবে তার দর্শন পাওয়া যেতে পারে। একটি আশ্চর্যকর চমকপ্রদ সংবাদ পেলেন, নিত্যানন্দ প্রভু খুব দূরে নেই, সপ্তগ্রাম থেকে নিকটেই পানিহাটিতে রাঘব ভবনে অবস্থান করছেন নিত্যানন্দ প্রভু। বলা রয়েছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু 4টি জায়গায় সদা অবস্থান করেন। কোন কোন 4টি জায়গা?
সচির রন্ধনে শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে। অতএব রাঘব ভবন পানিহাটি ধামের একটি বিশেষ মন্দির, যার গুরুত্ব হলো সেখানে গৌর নিতাই সব সময়ের জন্য অবস্থান করেন। এবং তখন নিত্যানন্দ প্রভু সেই রাঘব ভবনেই অবস্থান করছিলেন, সেখান থেকেই তিনি প্রচার করছিলেন। যখনই খবর পেলেন, আর এক মুহূর্ত বিলম্ব নয়, রঘুনাথ দাস গোস্বামী নৌকা করে অনেক অর্থ, স্বর্ণ এবং কিছু অনুচর নিয়ে রওনা দিলেন পানিহাটির উদ্দেশ্যে। এবং এখন যেখানে ইস্কন মন্দির, তার পাশেই নৌকাটিকে বাঁধলেন। নৌকা থেকে পাড়ে উঠেই দেখলেন অদূরে এক বিশাল বৃক্ষতলে কোটি সূর্যের মতন আলোক বিকিরণ করছেন নিত্যানন্দ প্রভু, এবং তার আশেপাশে অনেক পার্ষদ বসে আছেন। রঘুনাথ দাস গোস্বামী কাছে এগোতে সাহস করলেন না, কারণ তিনি নিজেকে অপরাধী ভাবলেন। আমি নিত্যানন্দ প্রভুর অনুমতি ছাড়া চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে গেছিলাম, এখন আমি তার সামনে যাই কিভাবে? তিনি দূরে দণ্ডবত প্রণাম করে ওইখানেই পড়ে রইলেন, বারে বারে প্রার্থনা করলেন। এদিকে নিত্যানন্দ প্রভুর একজন পার্ষদ তার কানে কানে বললেন, ওই দূরে রঘুনাথ এসেছে, রঘুনাথ আপনাকে দণ্ডবত প্রণাম করে আছে। চৈতন্য চরিতামৃত অন্তলীলার ৬ষ্ঠ অধ্যায়ে খুব সুন্দর এই সকল বর্ণনা রয়েছে। সেখানে লেখা রয়েছে, গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে, দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিম দণ্ডন। তো এই পয়েরগুলোর মধ্যে থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন। বললেন, চোর, তুই আজকে দর্শন দিলি, কাছে আয়, আমি তোকে দণ্ড দেব, শাস্তি দেব। কেন না, তুই আমাকে বাদ দিয়েই মহাপ্রভুকে লাভ করতে গেছিলি। তখন তার পার্ষদরা রঘুনাথকে ধরে নিয়ে এলো কাছে। কাছে আসতেই নিত্যানন্দ প্রভু তার চরণ দুটি রঘুনাথের মাথায় স্থাপন করলেন। হরি বল! এ কি দণ্ড না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার! যে চরণের এক কণা ধুলি পাওয়ার জন্য শিব ব্রহ্মা পর্যন্ত তপস্যা করেন, সেই চরণ দুটি তিনি রঘুনাথের মস্তকের উপর রাখলেন। রেখে কি বললেন, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি মু তোমারে, চিরা ভক্ষণ করহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। কি চমৎকার সুযোগ! বৈষ্ণব সেবার সর্বশ্রেষ্ঠ সুযোগ পেলেন রঘুনাথ দাস গোস্বামী। ভগবানের সেবা, ভক্তের সেবা। নিত্যানন্দ প্রভু আদেশ করলেন, গরমকাল, জ্যৈষ্ঠ মাস, চারিদিকে আম পেকেছে, লিচু পেকেছে, তা তুমি এক কাজ করো, আমার সব পার্ষদরা বসে রয়েছে, তারা ক্ষুধার্ত, তাদেরকে তুমি দই চিড়ে খাওয়াও। দই চিড়ে কেন? কারণ জ্যৈষ্ঠ মাসে এই গরমের দিনে এটা খুব উপাদেয় খাদ্য, শরীরের পক্ষেও ভালো, আর বিভিন্ন ফল টল দিয়ে মাখলে এটা অত্যন্ত উপাদেয়। তখনকার দিনে তো আর পিৎজা, চাউমিন, ম্যাগি এসব ছিল না, তখন এইগুলোই ছিল বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্য। রঘুনাথ দাস গোস্বামী এই আদেশ শোনা মাত্র কাজে লেগে পড়লেন। তার অনুচরদের অর্থ দিয়ে বিভিন্ন দিকে পাঠালেন। প্রচুর চিড়ে কিনে আনতে হবে, সেই চিড়েগুলোকে জলে ভিজাতে হবে, তারপর দুধে ফোটাতে হবে। বড় বড় মাটির তৈরি জালা কেনা হলো, মাটির আরো অসংখ্য পাত্র কেনা হলো, এবং প্রচুর দুধ কেনা হলো, দই কেনা হলো, চিড়ে কেনা হলো, আম কেনা হলো,
কলা কেনা হলো, সন্দেশ কেনা হলো, চিনি কেনা হলো, কর্পূর কেনা হলো, আরো কত না আয়োজন। এদিকে সব যখন কেনা হচ্ছে, তখন লোকমুখে চারিদিকে সংবাদ উঠে গেল যে পানিহাটিতে গঙ্গার তীরে নিত্যানন্দ প্রভু এক মহান মহান মহোৎসবের আয়োজন করেছেন। অতএব বিভিন্ন স্থান থেকে দলে দলে ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্তের আগমন ঘটল। পুরো জায়গাটা মানুষে ভরে গেল, শুধু কালো কালো মাথা। এদিকে আরো দলে দলে ভক্তরা আসছে, কোথায় দাঁড়াবে? গঙ্গায় নামতে আরম্ভ করলো। কেউ গোড়ালি জল, কেউ হাঁটু জল, কেউ কোমর জল, কেউ বক্ষ জল, কেউ গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে রয়েছে, খালি মাথাটুকু জলের উপরে, কারণ স্থানের অভাব। কি করবে? এইভাবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হলো। এদিকে দই চিড়া তৈরির প্রস্তুতি চলছে। দুই রকম ভাবে এরকম নৈবেদ্য তৈরি হলো। একটি হচ্ছে গরম দুধে চিড়া ফেলা হলো, তার মধ্যে দই মেশানো হলো এবং চিনি, কলা ইত্যাদি দিয়ে মাখা হলো। আর একটা দই বাদ দিয়ে গরম দুধে চিড়ে দিয়ে তার মধ্যে ক্ষীর দেওয়া হলো, তারপর তার মধ্যে কলা, আম ইত্যাদি দেওয়া হলো। এইভাবে দুই রকম দধি চিড়া প্রস্তুত হলো। কিন্তু এই দই চিড়া প্রসাদ না হলে তো ভক্তরা গ্রহণ করবেন না। তখন নিত্যানন্দ প্রভু যখন দেখলেন সব আয়োজন প্রস্তুত, তিনি ধ্যানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন। তৎক্ষণাৎ মহাপ্রভু সেই বৃক্ষতলে উপস্থিত হলেন। কেউ কেউ দেখতে পেলেন, আর বাকিরা অনুমান করলেন। খুব সুন্দর বর্ণনা গ্রন্থে লেখা রয়েছে, তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিড়া করয় ভক্ষণ, সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাইও উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল কুণ্ডির হল্লার চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এইভাবে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে খাওয়ালেন, চৈতন্য মহাপ্রভু খাওয়ালেন নিত্যানন্দ প্রভুকে। তাই গৌর নিতাইয়ের প্রসাদে রূপান্তরিত হলো দধি চিড়া। আর সেই প্রসাদ নিত্যানন্দ প্রভুর আজ্ঞা পেয়ে লক্ষ লক্ষ ভক্তগণ তারা আস্বাদন করতে লাগলেন। সেই দিন যে শুরু হলো অনুষ্ঠান, উৎসব, 500 বছরেরও বেশি আগে, নিত্যানন্দ প্রভুর আজ্ঞায়, তার আদেশে, তার ব্যক্তিগত তত্ত্বাবধানে সেই দিন এই উৎসব হয়েছিল। এবং তারপর থেকে প্রত্যেক বছর সেই অনুষ্ঠান চলছে। দিনের দিন অনুষ্ঠানের কলেবর বাড়ছে। বিশেষ করে পানিহাটিতে ইস্কন মন্দির স্থাপিত হওয়ার পর এই অনুষ্ঠানের কলেবর এত বৃদ্ধি পেয়েছে যে ভাবা যায় না। আর আজও কিন্তু নিত্যানন্দ প্রভু ব্যক্তিগত তত্ত্বাবধানে এই উৎসব চলছে। ওই দিন অবশ্যই গৌর নিতাই সেখানে হাজির থাকেন, এই অনুষ্ঠানে তত্ত্বাবধান করেন। তাই সমস্ত বৈষ্ণবদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ বৈষ্ণব সেবার। শাস্ত্রে লেখা রয়েছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। কেউ নিস্তার পাবে না বৈষ্ণব সেবা ছাড়া। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। এই বিশেষ দিনে যদি একটু আপনি বৈষ্ণব সেবা করেন, তাহলে আপনার সুকৃতি কেউ গণনাও করতে পারবে না। তো আপনি যদি বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে চান, আপনি সাধ্য মতন কিছু অর্থ দান করতে পারেন পানিহাটি ইস্কন মন্দিরে। আমরা স্ক্রিনেতে যে কিউআর কোড দিচ্ছি, আপনি স্ক্রিনশট নিয়ে সেখানে স্ক্যান করলে
পানিহাটি ইস্কনের অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি। আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারেও অর্থ দিতে পারেন, অথবা আপনি তলায় ডেসক্রিপশন বক্সে একটু খেয়াল করে দেখুন, সেখানে আমরা সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। আর আপনার অনলাইনে যে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর তার একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠিয়ে দেবেন, আপনার নাম ঠিকানা সহ। তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিল দেওয়ার জন্য বা রিসিট দেওয়ার জন্য। এটা একটা আপনার সম্পদ যে আমি দড়িচিড়া উৎসবে অর্থ ডোনেশন করেছি, তার রিসিট পেয়েছি। এছাড়াও দেখুন উপরের আইডিতে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ককে ক্লিক করেও আপনি দান করতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে যদি আপনি যান, শুরুতেই সেই লিঙ্কটি আবার দেওয়া রয়েছে, এবং কমেন্ট সেকশনে গেলে একদম প্রথমে যে পিন করা কমেন্ট, সেখানেও আপনি দান করার লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনি ইচ্ছে মতন যে কোনো অ্যামাউন্ট দান করতে পারেন এবং আপনি সঙ্গে সঙ্গে তার রিসিট পেয়ে যাবেন। সেই রিসিটটি আপনি যত্ন করে রেখে দিতে পারেন। এগুলো কিন্তু সব পানিহাটি ইস্কন মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি আপনার সামর্থ্য মতন সেখানে অবশ্যই দান করুন, এটা আপনাকে অনুরোধ রইল। কারণ আপনাদের সকলের সাহায্যে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এবং আমাদের টার্গেট আছে যে আমরা 50,000 ভক্তকে প্রসাদ পাওয়াবো। শুধু চিরাদধি প্রসাদ নয়, তার সঙ্গে পেট ভরে খিচুড়ি প্রসাদ, অনেক অনেক আয়োজন হয়। তো সেই অনুষ্ঠানের তো খরচও অনেক। তো আপনাদের সাহায্য ছাড়া নিত্যানন্দ প্রভু খুশি হবেন না। তাই সকলকে অনুরোধ, আপনারা এই ইস্কন মন্দিরে সামর্থ্য মতন দান করুন। তো অবশ্যই আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন, গৌর নিতাইয়ের বিশেষ কৃপা লাভ করুন। তাই এই যে দণ্ড মহোৎসব, আসলে নিত্যানন্দ প্রভু দণ্ডের অছিলায় রঘুনাথ দাস গোস্বামীকে প্রেম দান করেছিলেন, হরি বল। এবং তিনি ওই যে দেখা হওয়া মাত্র তার মাথার উপরে 2 চরণ দিয়ে আশীর্বাদ করলেন। এই উৎসবের পর তিনি আবার একবার রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে তার 2 চরণ দিয়ে আশীর্বাদ করেছিলেন। নিত্যানন্দ প্রভু আমাদের সকলকে বোঝালেন, তোমরাও যদি এইভাবে ভক্তদেরকে দই চিড়া খাওয়াও বা খাওয়াতে সাহায্য করো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, তাহলে তোমাদেরকেও আমি ওই একই রকম আশীর্বাদ প্রদান করব। তাই ভক্তগণ, এই আশীর্বাদ ছাড়া যাবে না, আমি তো ছাড়বই না। তো আপনারা সবাই আসুন, সেবায় অংশগ্রহণ করুন যার যেরকম সামর্থ্য, এবং সেই আশীর্বাদ গ্রহণ করুন। এবং আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন, পানিহাটি ইস্কন মন্দির কর্তৃপক্ষ এই একদিনের অনুষ্ঠানকে ভক্তদের আনন্দের জন্য 5 দিনের অনুষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরম্ভ হচ্ছে 24শে জুন বুধবার থেকে। সেই দিন হবে বোট ফেস্টিভ্যাল, লঞ্চে করে গঙ্গা বক্ষে ভ্রমণ, সঙ্গে কীর্তন, প্রসাদ এবং আরো অনেক কিছু। 25শে জুন বৃহস্পতিবার ফুড ফেস্টিভ্যাল, কত রকমের প্রসাদ, 30-এরও বেশি আইটেম থাকবে, আপনি ইচ্ছে মতন প্রসাদ আস্বাদন করতে পারবেন। 26শে জুন শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী, ওই দিন সারা দিন ধরে চলবে শ্রবণ উৎসব। 1 ঘন্টা করে লেকচার হবে, ভাগবত কথা, 1 ঘন্টা করে কীর্তন। তো আপনি সকাল 10টায় চলে আসুন, রাত্রি 8টা পর্যন্ত সারা দিন কীর্তন আর কথা, কীর্তন আর কথা। আপনার একাদশী হয়ে যাবে একেবারে সার্থক। 27শে জুন শনিবার, ওই দিনটাই হচ্ছে দধিচিড়া মহোৎসব। তো ওই অনুষ্ঠানে অনেকে খুব ভিড় হয় বলে আসতে দ্বিধা করেন, কিন্তু না, ওই 1 বছর প্রচন্ড ভিড় হয়েছিল, বিশৃঙ্খলা হয়েছিল। তারপর থেকে পুলিশ প্রশাসন এত স্ট্রিক্ট হয়ে সব সুন্দরভাবে ম্যানেজ করেন, সব রাস্তা ওয়ান ওয়ে করে দেন। তো এখন আর অতটা অসুবিধা হয় না। বিশেষ করে সকালটায় আর সন্ধ্যেটায় তো একেবারে খালি থাকে, দুপুরের দিকে একটু রাশ থাকে, কিন্তু সেটাও অসহ্য পর্যায়ে পৌঁছায় না। তাই আপনি চিন্তা করবেন না, আপনি আসুন, আসতে পারবেন। আর অনুষ্ঠানের শেষ দিন 28শে জুন রবিবার কীর্তন মেলা, সারা দিন সারা সন্ধ্যা জুড়ে
একটার পর একটা কীর্তন আর কীর্তন। আমরা কীর্তনের সমুদ্রে হাবুডুবু খাবো ওই দিন। এইভাবে 5 দিন ব্যাপী ভাবে আমাদের অনুষ্ঠান সপ্তাহ। অবশ্যই আপনারা আসুন, যোগদান করুন। আমি তো থাকবই, আপনাদেরকেও আমরা প্রত্যাশা করব। যারা ভাবছেন কিভাবে যাব, কখনো যাইনি, তাদেরকে সংক্ষেপে বলছি। যদি আপনি শিয়ালদার ওদিক থেকে আসেন, ট্রেনে করে আপনি সোদপুরে আসতে পারবেন। সোদপুরে নেমে সেখান থেকে অল্প কিছু দূরেই পানিহাটি। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন, কোন্নগর স্টেশনে নামবেন। কোন্নগর থেকে টোটো করে ফেরিঘাট, ফেরিঘাটে গঙ্গা টপকালেই 1 মিনিট দূরেই পানিহাটি মন্দির। তাই বিভিন্ন দিক থেকে আপনি সহজেই আসতে পারবেন। এখন যারা একান্তই আসতে পারবেন না, তারাও কিন্তু এই অনুষ্ঠানটি বাড়িতে করবেন। এমন নয় যেন আমরা অনুষ্ঠানটা করলামই না, তা যেন না হয়, তাহলে গৌরনিতাই খুশি হবেন না। বাড়িতে আপনি একইভাবে গরম দুধে চিড়ে ফেলে দিন, তাতে একটু ক্ষীর দিন, তাতে বিভিন্ন রকমের ফল দিয়ে সেই দধি চিড়া মাখিয়ে গৌরনিতাইকে নিবেদন করুন। তারপর সেই প্রসাদ আপনার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, গোটা পাড়ার সকলকে বিতরণ করুন। গৌরনিতাইয়ের কীর্তন করুন, পাঠ করুন, শ্রবণ করুন। এইভাবে সারাদিন সেই উৎসবের গুণমহিমা কীর্তন করুন এবং বাড়িতে এটা সুন্দর করে সরলভাবে পালন করুন। তাহলে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে সব কথা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই লাইক দেবেন একটা করে। আপনারা একটা লাইক কি করবে, এই অনুষ্ঠানকে সবার কাছে পৌঁছে দেবে। তাই চেষ্টা করবেন প্রত্যেকে একটা করে লাইক দেওয়ার এবং একটা করে কমেন্ট করবার। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।